আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি ভাইরাল একটি রেসিপি মোটা চালের পাতলা খিচুড়ি, যেটা তৈরি করা হয় গরুর ঝোড়া মাংস দিয়ে ভিন্ন একটি স্টাইলে। তো চলুন তৈরি করা যাক। এই খিচুড়ি তৈরির জন্য আমি নিয়েছি মোটা চাল ও 3 রকমের ডাল, আর মাংসের জন্য লাগবে গরুর কিছু সলিড পিস। প্রথমেই দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ ও আস্ত গরম মশলা, সাথে লবণ ও সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে আমি একটি প্রেসার কুকারে বেশি করে পানি দিয়ে চুলায় দিয়ে দিব, যেন মাংসটা এমনভাবে কুক হয় যে ধরতেই খুলে আসে। পাকিস্তানি অথেন্টিক রেসিপিতে এই প্রসেসিংটা করা হয় মাটির চুলায় মাংসটা ওভারনাইট জাল করে। যেহেতু আমার হাতে এত সময় নেই, তাই আমি এভাবেই করছি। এখানে অন্যদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। প্রথমে সরিষার তেলে পেঁয়াজ লাল করে আস্ত গরম মশলা ও আদা রসুন বাটা দিয়ে দিলাম। আরও দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া। এবার এগুলো ভালো মতো কষিয়ে আমি আমার ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। তারপর লবণ দিয়ে অ্যাড করব বেশি করে পানি, যেন মোটা চালটা ভালো মতো কুক হয়। আর অন্যদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। দেখেন এ পর্যায়ে কতটা সফট হয়েছে, যে মাংসটা ধরতেই খুলে যাচ্ছে। যখন চালটা একটু বলক চলে আসবে, তখন আমি অ্যাড করে দিব এই ঝোড়া মাংসগুলো। তারপর ভালো মতো বেশি করে নেড়ে চেড়ে যেন চালগুলো একটু ভেঙে যায় আর খিচুড়িটা মাখো মাখো হয়ে আসে। খিচুড়িটা হয়ে আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ডাল ঘুটনি বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। খিচুড়িটা রান্না শেষে এখানে আমি বাগারটা রেডি করছি। এখানে দিয়ে দিব 1/3 কাপ ঘি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কালারের জন্য অল্প পরিমাণে মরিচের গুঁড়া। তারপর এগুলো ভালো মতো লাল হয়ে আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। যখন বাগারটা রেডি হয়ে আসবে, তখন খিচুড়ির উপর এইভাবে দিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার পাকিস্তানি ভাইরাল পাতলা খিচুড়ি। এটা খেতে একদমই নর্মাল খিচুড়ির মতো না। আপনারা একবার হলেও আমার মতো এই স্টাইলে তৈরি করে দেখবেন। এর টেস্ট থেকে শুরু করে স্মেল পর্যন্ত একদমই ডিফারেন্ট। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট ও লাইক করে যাবেন।